লাজুকে ভালোবেসে জড়িয়ে ধরল অনুভব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন আপনারা নতুন প্রোমোতে। লাজুকে অনুভব একটা নির্জন পার্কে নিয়ে যায়। তখন লাজু জিজ্ঞাসা করে, কেন নিয়ে এসেছো এখানে? তখন অনুভব বলে, তুমি বুঝতে পারছো না আমি কেন নিয়ে এসেছি? তারপরে লাজুকে বলে যে একটা কথা রাখার জন্য। তখন লাজু জানতে চায়। তখন অনুভব বলে, তুমি সত্যি সত্যি হোস্টেলে চলে যাবে? তুমি হোস্টেলে চলে গেলে ওখানে তোমার একজন লোকাল গার্জেন লাগবে। মানে তুমি হোস্টেল লাইফ মানে বোঝো লাজু? ওখানে গিয়ে তোমাকে কিভাবে লাইফ লিড করতে হবে, তুমি কিভাবে থাকবে, কিভাবে খাওয়া দাওয়া করবে, তোমার কোনো অভিভাবক থাকবে না। তোমাকে ওখানে নিজেকেই অভিভাবক হতে হবে। তুমি এসব বুঝতে পারছো? এক কথায় অনুভব এটাই বোঝাতে চাইছে যে অনুভব চায় না লাজু হোস্টেলে থাকুক। তখন লাজু বলে, হ্যাঁ বুঝতে পারছি, আমি সব পারবো। কিন্তু অনুভব বলে, কেন? তুমি ওখানে থেকো না। তুমি তো আমাদের বাড়ি থেকেই যেমন যাতায়াত করে কলেজে যাচ্ছিলে সেভাবেই থাকতে পারো। তুমি সেভাবেই থাকো লাজু, তোমাকে হোস্টেলে থাকতে হবে না। তখন লাজু বলে, না আমি কারোর দয়ায় থাকতে চাই না। আমি অনেক করেছি, আর না, আমি কারোর দয়ায় বাঁচতে চাই না। আমি নিজের একটা থাকার জায়গা করতে পেরেছি। সেটাই আমার কাছে এখন অনেক। আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে, এখন সেটাই হবে। আমি ওখানে হোস্টেলেই থাকবো। কিন্তু অনুভব আবার বারবার লাজুর কাছে মিনতি করতে থাকে, লাজু প্লিজ তুমি যেও না, তুমি আমাদের বাড়ি থেকেই যাতায়াত করো। লাজু প্লিজ প্লিজ এই বলে লাজুকে বারবার অনুরোধ করতে থাকে। আর লাজু অনুভবের এই আচরণ দেখে ঝরঝর করে কাঁদতে লাগে। তখন অনুভব লাজুকে জড়িয়ে ধরে এবং সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে তার মাথায় হাত বুলিয়ে দেয়। অনুভব বোঝাতে চায় যে লাজু তুমি কেঁদো না, আমি সারা জীবন তোমার পাশে আছি তোমাকে সব রকমভাবে সাহায্য করার জন্য। আর অনুভব এটাও বলে মনে মনে যে আমি তোমাকে অনেক ভালোবাসি লাজু, আর সেটা আমি তোমাকে কি করে বলবো? ভালোবাসি বলেই তো আমি চাই না তুমি আমার চোখের আড়াল হও, তুমি হোস্টেলে থেকে পড়াশোনা করো। আমি চাই তুমি সব সময় আমার চোখের সামনে থেকে, এমনকি আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করো, যাতে সব সময় আমি তোমাকে দেখতে চাই। তোমাকে আমি আমার চোখের আড়াল করতে চাই না লাজু।